নাগরিক সুশীল সমাজের ও বিভিন্ন শ্রেণীর পেশার অন্যান্য এর সাথে মত বিনিময় সভা আয়োজন করেন চকরিয়া থানার পুলিশ। আজ 26 মে 2025 ইংরাজি রোজ সোমবার বিকেল 4টায় স্থান চকরিয়া কয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ডাহাতি হয় টুকটাক দলে বড় হয় দলে দলে আইনশৃঙ্খলা কিন্তু আজকে যে আইনশৃঙ্খলা কমিটির মিটিং হচ্ছে কিন্তু কী কারণে জানি না জামাত ইসলামের কাউকে খবর দেওয়া হয় না। আমাদের কয়ারবিলে এখন সবথেকে মহামারী চলতেছে ইউনিয়ন পরিষদ কেন্দ্রে। এখানে কোনো চেয়ারম্যান নেই, যদিও এখানে প্যানেল চেয়ারম্যান আছে, প্যানেল চেয়ারম্যান 1 আছে, প্যানেল চেয়ারম্যান 2 আছে। সিস্টেমেটিক চেয়ারম্যান না থাকলে পরবর্তী দায়িত্ব আরেকজনের থাকা উচিত। আমাদের এখানে যাকে দায়িত্ব দিয়েছে উনি সপ্তাহে অথবা মাসে একবার 2বার আসে। শত শত মানুষ এখানে আসে, তারা কান্নাকাটি করে চলে যায়, কারণ তাদের কাগজ প্রয়োজন হচ্ছে কালকে, কিন্তু এখানে 1 মাস ঘুরেও তারা সেবাটা পাচ্ছে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কয়ারবিল পরিষদে যিনি এখন যার হক বা যিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব আছে, হয় তাকে দায়িত্ব দেন অথবা কি করা যায় সেটা আপনারা ক্লিয়ার করেন। কিন্তু আপনাদের অবহেলার কারণে বা সরকারের প্রশাসনের অবহেলার কারণে আমার কয়ারবিলের শত শত হাজার হাজার মানুষ যেন কষ্টে না পড়ে। এই কয়ারবিলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এখানে পরপর যে 2টা মার্ডার হয়েছে, এর আগে এই কয়ারবিল চকরিয়া উপজেলার মধ্যে শান্তপ্রিয় এলাকা হিসেবে পরিলক্ষিত ছিল। কিন্তু আজকে এখনো পর্যন্ত 5ই আগস্টের পর আওয়ামী লীগের কিছু দূষর এখনো পর্যন্ত ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন পর্যায়ে রয়ে গেছে। তাদের কাজ কোনো কাজ না, তাদের কাজ হচ্ছে বিএনপিদের জামায়াতি ভাইদেরকে একজনের সাথে একজনকে লেলিয়ে দিয়ে এই সমস্ত আইনশৃঙ্খলা নষ্ট করা। এবং আমি আরও দেখতেছি তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। আমরা এতদিন কিন্তু তাদেরকে সম্মান দিয়েছি, তাদেরকে এলাকার মধ্যে থাকার জন্য, সুন্দরভাবে চলাফেরা করার জন্য আমরা মনে করছিলাম। তারা মনে করতেছে সেটা আমাদের দুর্বলতা। এখন আপনার বাড়ি, আপনার ঘর আপনি যেভাবে চিনবেন আমি হয়তো বা সেভাবে চিনব না, কিন্তু আমাকে সহযোগিতা করার দায়িত্বও আপনার আছে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমি যেমন দায়িত্বশীল, আপনিও আপনার সমাজের ক্ষেত্রে দায়িত্বশীল। আপনার সমাজে ঘটে যাওয়া ছোটোখাটো অপরাধগুলো যখন বিস্ফোরিত হয় তখন আমরা বুঝতে পারি যে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, তখন আমরা বুঝতে পারি। কিন্তু এটার গুঞ্জন কিন্তু ওই সময় হয় না, এটার গুঞ্জন কিন্তু অনেক আগেই বেজে উঠে, আস্তে আস্তে করে বেজে থাকে। আপনারা সেই জিনিসগুলো নিজেরাও সমাধান করেন না, আমাদের কাছেও আসেন না। এটার পরিণামে কি হয়? এটার পরিণামে হয় কি হত্যাকাণ্ড, পরিণামে হয় কি হয়তো একটা মেয়ে একটা পরিবারের যখন বধূ হিসেবে আসে, তাকে যখন বিভিন্নভাবে নির্যাতন করা হয়, একসময় সে না পারতে কি হয়, আত্মহত্যার শিকার হয়। সে নিজে আত্মহত্যা করে অথবা তাকে মেরে ফেলা হয়। আমি খুব অল্প সময় হয়েছে আপনাদের চকরিয়া সার্কেল, চকরিয়া এবং পেকুয়ার থানার দায়িত্বে, মানে কার্যক্রম তদারকির দায়িত্বে আমি নিয়োজিত আছি। আমি মাসের 8 তারিখে জয়েন করেছি। তো আপনাদের সাথে অনেকের সাথে সবার সাথেই নতুন পরিচয়ই বলতে গেলে এই প্রথম আমি কোনো একটা এলাকায় এসে জনগণের সাথে কথা বলার সুযোগ পেয়েছি আজকে। আজকে এই কয়ারবিলে আসার মূল কারণ ছিল যে 20 তারিখের যে ঘটনা, আমি গত 2 দিন আগে এবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটা আপনারা আমার কারোর কাছে কোনোভাবে প্রত্যাশিত নয়। 2টি তাজা প্রাণ ঝরে গেছে এই একটা ঘটনার ফলে। একটা ঘটনায় মানে 2টা মার্ডার হয়েছে, একই সাথে 2জন ব্যক্তি এবং একই সাথে যে এই ঘটনা ঘটিয়েছে তার পরিবারও কিন্তু শেষ। মানে একটা ঘটনাকে কেন্দ্র করে 3টা পরিবার ক্ষতিগ্রস্ত হইল। এটা কি আপনারা স্বীকার করেন? দেখেন, একটা ঘটনাকে কেন্দ্র করে 3টা পরিবার ক্ষতিগ্রস্ত হইল। তা আমরা এই জন্যই আপনাদের সবার সাথে কথা বলি। আপনারা তো বিভিন্ন এই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ময়মুরব্বীরা আছেন। তো আপনারাই তো সমাজের সবার সাথে যোগাযোগ করেন, সবাই আপনাদেরকে মান্য করে, আপনাদের কথা শোনে। এই জন্য আপনাদের সাথে কথা বলা।
তো আমরা যে মেসেজটা দিতে চাই যে কোনো ঘটনা মানে এমন সবার মধ্যে আমাদের মধ্যে অসন্তোষ আছে, কোনো একটা ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্ব তৈরি হলে আমাদের প্রথম করণীয়টা কি? এই যে দেখেন তাদের মধ্যে কিন্তু জমি জমা সংগ্রাম, তারা কিন্তু আত্মীয় মামাতো ফুফাতো ভাই, তাই না? তারা কিন্তু আত্মীয়, নিজেদের মধ্যে জমি জমা সংক্রান্ত একটা বিরোধ ছিল। তারা যদি নিজেদের মধ্যে যখন বসে সমাধান হচ্ছে না, এলাকার স্থানীয় জনগণকে সাক্ষী দিত, স্থানীয়ভাবে আছে গ্রাম আদালত আছে, এই যে আমরা এখানে যারা আছে একটা গ্রাম আদালত, এখানে যে নিষ্পত্তিযোগ্য বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে স্থানীয়ভাবে সমাধান করা যায় এমন ঘটনাগুলাই এই গ্রাম আদালতে আসে। এখানে গ্রাম আদালতে কাজ করার সুযোগ ছিল। তার পরবর্তীও যদি না থাকে জমি জমা সংক্রান্ত কিছু ব্যাপারে পুলিশের আইনগতভাবে করণীয় আছে, পুলিশের কাছে তারা রিপোর্ট করতে পারতো। পুলিশও দুই পক্ষের কথা শুনে একটা সমঝোতার মধ্যে যদি থাকে, দুই পক্ষ যখন স্বেচ্ছায় নিজেরা মেনে নেয় তখন পর্যন্ত একটা সমঝোতা থাকে। আর যদি না থাকে তখন সেটা আমরা আদালতে প্রতিবেদন দাখিল করি, আদালত দুই পক্ষের কাছে কথা শুনি। এর পরবর্তীতেও আছে যে এগুলো দেওয়ানি মামলায় রূপ নেয় বড় কোনো ঘটনা হলে। এই প্রক্রিয়াগুলি যদি তারা অবলম্বন করতো, তাদের মধ্যে যে আক্রোশ বোধ, একে অপরের প্রতি যে আক্রোশটা তৈরি হয়েছে, সেই আক্রোশের একটা বহিঃপ্রকাশ একজন আরেকজনকে ছুরিকাঘাত করে মানে এই ঘটনা ঘটছে। তো আমরা চাই এরকম, আপনাদের প্রত্যেকের কথাই শুনলাম আজকে, যে এলাকার মধ্যে আইন শৃঙ্খলা অবনতি সংক্রান্ত যে প্রথম কথাটা আসছে, যে এখানে জুয়ার প্রবণতা আছে, এখানে মাদকের বিস্তার আছে। এটাই সত্য। এই জুয়া আর মাদক হচ্ছে যে কোনো অপরাধের জন্মদাতা। এরা হচ্ছে যে কোনো অপরাধ, এই জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে যে যেমন আরেকজনের কাছ থেকে ছিনায় নেওয়া করা, চুরি করতে যায়, ছিনতাই করতে যায়, ডাকাতি করতে যায়, একইভাবে মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েও সেই অপরাধে জড়িয়ে পড়ে। তা আমরা এই যে অপরাধে জড়ায় পড়ে, এরা কারা জড়ায় পড়ে? আপনাদেরই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার এই সমাজের লোকজন, আপনার এই ভাই বন্ধু, আপনাদেরই লোক। তো এই কৈয়ার বিলের লোকজনের মধ্যেও তো এই ঘটনাটা ঘটছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে সে কিভাবে কেন কি করেছে, এবং আমরা অতি দ্রুত এই পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে অতি দ্রুত পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে যাতে এই মামলার সর্বোচ্চ বিচারের সে আওতায় আসে, সেই উদ্দেশ্যে আমরা তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করব। আদালত সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আশা করি যে এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে।